কি গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু গল্পই করবা না আমার হাতে দুটো ঝাল ঝাল মুড়ি খাবা? তোমার মুখের মিষ্টি মিষ্টি কথা শুনলে আমার মনটা ভরে যায়। আমার মনে হয় দুজনে কোনো গাছতলায় বসে সারাদিন গল্প করি। আজ আর গল্প হবে না গো, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। বাবা বাড়ি স্কুল থেকে বাড়ি চলে আসবে। ঠিক আছে তাহলে ফোন যাই, রাতে আবার ফোনে কথা হবে। ভাবি আর ফুচকা দেবো নাকি? না ভাই, আর ফুচকা খাবো না। কি ব্যাপার, ওদের ফুচকা খাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ হয়ে গেল, তুই বেশি করে খা, তোর তো আর পয়সা লাগে না, নিজের জিনিস। ভাবিরা তো বলি গেল, লেও এবার যত পারবা খাও। না গো, ফুচকা খেতে অসুবিধা হচ্ছে। কাল তরকারি কাটতে গিয়ে হাত কেটে গেছে। হাত কেটে গেছে? কই দেখি দেখি, অনেকটাই তো কেটে গেছে। টকের পানি ঠেকছে, তুমি কই বলছো না? হাতটা ধুই ফেলো দেখি, আমি খাই দিছি। ওগো, রাস্তায় দাঁড়িয়ে এভাবে খাওয়া যাবে না। তুমি এখন যাও, বিকেলে আমি ফোন করব। সারা মানুষ আসার টাইম পায় না। তোমার সাথে দাঁড়িয়ে গল্প করতে দেখলে সারা মানুষ যেন রাস্তায় বেশি চলে। ঠিক আছে ঠিক আছে, যাও। কি রে ভাই, আজ তো সকালে বেরিয়ে পড়েছি। হ্যাঁ ভাই, সকালে বেড়ানোর কারণ আছে। তুই তো সবই জানিস, সারাদিন ফুচকা বিক্রি করি, ওর সাথে কথা বলার সময় পাইনি। ওর সাথে মানে আমাদের গ্রামের সেই মেয়েটা যার কথা তুই সবসময় বলিস? হ্যাঁ রে ভাই, একবার তো দেখালেও নি আমাদের গ্রামের কোন মেয়েটা। দেখাবো ভাই দেখাবো, দেখলে তুইও প্রেমে পড়ে যাবি। তুই করছিস তুই কর, তোদের গ্রামের মেয়েটা থাকলে আমার আর কাউকে দরকার নাই। তার মানে ওসব তোকে শুনতে হবে না, বিশাল ঘটনা ঘটে গিয়েছে।